আর প্রতিশ্রুতি পূর্ণ হয়ে থাকা আজকে যে অবস্থা শুরু হলো, এই অবস্থা যদি চলতে থাকে আল্লাহর কসম এমন ভাবে আসবে এই পাপিষ্ঠদের কারণে নেককার আমরা পর্যন্ত জমিনে আল্লাহর গজবের শিকার হয়ে যাবে। ঠিক কিনা বলেন? যখন পাপীরা পাপ করতে থাকে আর যদি সেখানে ভালো ইমানদার আল্লাহওয়ালা ব্যক্তি থাকে আর আল্লাহওয়ালা ব্যক্তিরা যদি ওই পাপীদের পাপ বন্ধ করার জন্য আন্দোলন না করে, ওই পাপ বন্ধ না করে, তখন পুরো জমিনটা পাপের উপযুক্ত হয়ে যায়। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলে ওয়াত্তাকু ফিতনাতান লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা ওয়া আ'লামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব। ও বান্দা, তোমরা আমাকে ভয় করো, বেদনা পাশান থেকে তোমরা নিজেকে হেফাজত করো। বেদনা পাশান গুনাহ শুধু নিজের মধ্যে সীমাবদ্ধ থাকে না, এই বেদনা পাশাতে গুনাহের অপরাধ এমন ভাবে ছড়িয়ে যায় পুরো সমাজকে ঘেরা করে ফেলে। গুনাহ যে শুধু নিজের মধ্যে সীমাবদ্ধ থাকে না, অপরাধ শুধু নিজের মধ্যে সীমাবদ্ধ থাকে না, এই অপরাধ এমন ভাবে চাই যায় পুরো সমাজকে ঘিরে ফেলে। অর্থাৎ আল্লাহ আমাকে প্রাপ্তি ভয় করো, আমার শাস্তি অত্যন্ত কঠিন, আমার শাস্তি কি অত্যন্ত কঠিন। আল্লাহর শাস্তি কি কঠিন না সহজ? আল্লাহর শাস্তি কঠিন না কি সহজ? অবশ্যই অত্যন্ত কঠিন। এই জন্য আল্লাহর শাস্তিকে ভয় করো। আসল আল্লাহ আমাদের মালিক, আমাদের মালিককে আমরা আল্লাহ গোলাম, এটাকে অবিশ্বাস করতে পারবেন? আল্লাহ আমাদের মালিক, আমরা আল্লাহ গোলাম। আল্লাহ আমাকে সৃষ্টি করতে, আপনাকে সৃষ্টি করেছে আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহ তাআলা বান্দার জন্য সমস্ত নিয়ামত দিয়েছেন। আল্লাহ বান্দাকে সৃষ্টি করার আগে বান্দার জন্য জমিন তৈরি করে দিয়েছেন, জমিন থেকে আল্লাহ বান্দার জন্য রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। বান্দাকে জমিনে চলাচল করার জন্য, বসবাস করার জন্য জমিনকে বান্দার জন্য উপযোগী করে দিয়েছেন কিনা বলেন? কি জন্য এত কিছু বান্দার জন্য বলেন? বান্দা আল্লাহ যাতে ইবাদত, আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহ বান্দার জন্য সব কিছু মাফ করলেন। আল্লাহর হক আল্লাহ আদায় করলেন, বান্দা কিন্তু আল্লাহর হক আদায় করে না। ঠিক কিনা বলেন? আল্লাহর হক আল্লাহ আদায় করেন। প্রতিদিন সূর্য উদয় হয়, প্রতিদিন সূর্য অস্ত যায়, যাই কিনা বলেন? বান্দার জন্য অক্সিজেন প্রয়োজন, খাওয়ার প্রয়োজন, রাত প্রয়োজন, দিন প্রয়োজন। আল্লাহ তাআলা সব নিয়ামত দিয়ে বান্দাকে ধন্য করেছে। সুবহানাল্লাহ। সৃষ্টির এই কারখানা চলতেছে, রাতের পর দিন আসছে, দিনের পর রাত আসছে, মাসের পর মাস যাচ্ছে, বছর পর বছর আসছে, এভাবে কেমন পর্যন্ত আল্লাহর সৃষ্টির কারখানা চলতে থাকবে? তাকে কিনা বলে? আল্লাহ এত কিছু দিয়ে আমাদের জীবনটা ধন্য করার একটাই কথা, আল্লাহ ইবাদত। আল্লাহ তাআলা মানব জাতিকে সৃষ্টি করে ছেড়ে দেন নাই, মানব জাতির জন্য আল্লাহ তাআলা বিধান দিয়ে দিয়েছেন। বিধানের নাম আল কোরআন। মানুষ কিভাবে জীবনযাপন করবে সমাজে, মানুষ কিভাবে আল্লাহর ইবাদত করবে, সেই জন্য আল্লাহ তাআলা মানব জাতির জন্য বিধান দিয়েছেন কিনা? সেই বিধানটা কি? আল কোরআন। আমরা বলি কিন্তু মাঝে মাঝে